আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। 34টি ব্যাংক কিন্তু এবার লভ্যাংশ দিতে পারল না। রিসেন্টলি এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে, কোন কোন ব্যাংক লভ্যাংশ দিতে পেরেছে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে জানতে পারবেন। বিশেষ করে কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা এখন কঠোর থেকে কঠোরতর হচ্ছে। এখানে কেন্দ্রীয় ব্যাংকের প্রেক্ষাপটে বলা হয়েছে যে যে সকল ব্যাংকের খেলাফি 2 অঙ্কের ঘরে রয়েছে, 10% বা এর চেয়ে বেশি, তারা কিন্তু লভ্যাংশ দিতে পারবে না। তার সঙ্গে আবার যে সকল ব্যাংকের মূলধন এবং প্রভিশন ঘাটতি রয়েছে তারাও লভ্যাংশ দিতে পারবে না। তো এই বিষয়টা আমরা ক্লিয়ার করার চেষ্টা করব এবং এটা কাদের ক্ষেত্রে লভ্যাংশ দিবে না। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ইসলামী ব্যাংক বেসরকারি খাতের তারা লভ্যাংশ দিতে পারবে না। এই যে যারা দিতে পারবে না তাদের তালিকা: আইএফআইসি ব্যাংক, ওয়ান ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, তারপর রয়েছে ইউসিবি ব্যাংক। আপনারা যদি ভালোভাবে দেখেন সমকালের 1 মের প্রতিবেদন, তাহলে দেখতে পারবেন এই বিষয়টা। মার্কেন্টাইল ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এবি ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, বিসিবি, এরপর বেঙ্গল ব্যাংক। তারপরে বেসরকারি মালিকানাধীন আরও যে ব্যাংকগুলো রয়েছে সেখানে বলা হয়েছে আইসিবি ইসলামী ব্যাংক, মধুমতি ব্যাংক, এনআরবি ব্যাংক, এনআরবিসি ব্যাংক, পদ্মা ব্যাংক, এসবিসি ব্যাংক, সিটিজেন ব্যাংক, সীমান্ত ব্যাংক, মেঘনা ব্যাংক, এক্সিম ব্যাংক, এটা তো আগেই মার্জারে গিয়েছে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকও মার্জারে গিয়েছে, গ্লোবাল ইসলামী ব্যাংক, এসআইবিএল বা সোশ্যাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক। এগুলো ছিল বেসরকারি ব্যাংকগুলো যারা লভ্যাংশ দিতে পারবে না। এখন আমরা দেখাবো সরকারি ব্যাংকগুলোর তালিকা। ভিডিওটা লাইক শেয়ার করে আরও মানুষকে জানিয়ে দিতে পারেন এবং সেক্ষেত্রে সরকারি ব্যাংকগুলোর মধ্যে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, বিডিবিএল অর্থাৎ বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বেসিক ব্যাংক, বিকেবি অর্থাৎ বাংলাদেশ কৃষি ব্যাংক এবং রাকাব রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। আর যে সকল ব্যাংকগুলো লভ্যাংশ দিল এবং কত শতাংশ দিল, বিশেষ করে পুঁজিবাজারে তালিকাভুক্ত এই ব্যাংকগুলোর মধ্যে 17 থেকে 16টির মতো ব্যাংক লভ্যাংশ দিয়েছে। ব্র্যাক ব্যাংক দিয়েছে 30%, সিটি ব্যাংক দিয়েছে 30%, ডাচ বাংলা ব্যাংক দিয়েছে আবার 30%। তো এই ব্যাংকগুলো সবসময় উপরের পজিশনে থাকে, আমরা দেখে আসছি গত 4-5 বছর ধরে। প্রাইম ব্যাংক 30%, পূবালী ব্যাংক 30%, উত্তরা ব্যাংক 30%, যমুনা ব্যাংক 25%, ইবিএল 28%, এনসিসি ব্যাংক 25%, ব্যাংক এশিয়া 17%, ট্রাস্ট ব্যাংক 13%, শাহজালাল ইসলামী ব্যাংক 13%, এমটিবি বা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক দিয়েছে 12%, সাউথ ইস্ট ব্যাংক দিয়েছে 10%, ঢাকা ব্যাংক তারাও লভ্যাংশ দিয়েছে 10%, মিডল্যান্ড ব্যাংক দিয়েছে 6%, কমিউনিটি ব্যাংক, এটা পুলিশের একটা ব্যাংক নতুন হয়েছে, তারাও কিন্তু লভ্যাংশ দিয়েছে। তো এই যে বিষয়টা রয়েছে এটা মূলত সাধারণত গত বছরের হিসাব বিবেচনায় এইবারে 2026 সালে যারা এই সকল ব্যাংকের শেয়ার হোল্ডার ছিল তাদেরকে কিন্তু লভ্যাংশ দেওয়া হয় নাই। তবে এ সকল ব্যাংকগুলোতে দেশে প্রায় 100টা ব্যাংক রয়েছে, 100টি ব্যাংকের যে কোনো ব্যাংকে আপনার ফিক্সড ডিপোজিট, এফডিআর, ডিপিএস এগুলো থাকলে আপনি ব্যাংকের সরাসরি গ্রাহক হলে আপনি ফিক্সড ডিপোজিট, ডিপিএস, এফডিআর এর বিপরীতে লাভ পাবেন। লাভ বিষয়টা ভিন্ন এবং লভ্যাংশ মানে হচ্ছে ডিভিডেন্ড, এটা শুধুমাত্র শেয়ার হোল্ডারদের ক্ষেত্রে প্রযোজ্য। আপনারা এই যে এখানে দেখতেই পেয়েছেন শেয়ার হোল্ডারদের কিন্তু লভ্যাংশ দেওয়া হয়নি। তো এইখানে যেহেতু আপনার সরকারি ব্যাংকের লভ্যাংশ দেওয়া হয় নাই, সরকারি ব্যাংক বেশিরভাগ ক্ষেত্রে আপনি দেখবেন সরকারি মালিকানায়, সরকার কিন্তু নিজে চালায়, তো সরকারকেও কিন্তু এমন অনেক ব্যাংক লভ্যাংশ দিতে পারে নাই তাদের প্রভিশন ঘাটতি, মূলধন ঘাটতির কারণে। কেননা দুরবস্থায় পড়া ব্যাংক খাতের আর্থিক ভিত্তি শক্তিশালী করতেই কিন্তু সাধারণত শেয়ারের বিপরীতে লভ্যাংশ ঘোষণার নীতিমালায় পরিবর্তন নিয়ে আসা হয়েছিল, এটাই তার ফলাফল।